ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অগ্নিজিৎ মুখার্জি ঘরেতে বসে লেখালেখি করছে। ঠিক সেই সময় অগ্নিজিৎ মুখার্জির ভাই প্রলয় এসে বলে, শুনেছিলাম ভাগ্যবানেরই বউ মরে, এখন তো দেখছি ভাগ্যবানের বউমা মরেছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, মানে কি বলতে চাইছিসটা কি তুই? একথা শুনে অগ্নিজিৎ মুখার্জির মুখের ওপর খবরের কাগজ ছুড়ে দেয় তার ভাই প্রলয় আর বলে, নিজের চোখেই নয় সবটা দেখে নাও, নিউজ পেপারে একই ছবি বেরিয়েছে, অ্যাডভোকেট গীতা এলএলবিকে নাকি খুন করা হয়েছে। তুমি নিশ্চয়ই খুব খুশি এখন বর্দা? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, মানে কি বলতে চাইছিসটা কি তুই? আমি তোর গুরুজন হই, তুই আমার মুখের সামনে হাততালি দিচ্ছিস? তখন অগ্নিজিৎ মুখার্জির ভাই বলে, আজকে আমি হাততালি দিচ্ছি বর্দা, কালকে সারা শহর হাততালি দেবে তোমার উপর। সবাই জানতো যে তোমার মুকুট ছিনিয়ে নিয়েছে অ্যাডভোকেট গীতা এলএলবি অতুরি, তোমার পুত্রবধূ। সেটা তুমি মেনে নিতে পারোনি, তাই না? তাই অসম্ভব রাগ হিংসে করে মেয়েটাকে শেষ করে দিলে একেবারে তুমি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই আননেসেসারি আমাকে অ্যাকিউজ করে চলেছিস কিন্তু প্রলয়। তখন প্রলয় বলে, না, কারণ আছে বলেই তোমাকে আমি এতগুলো কথা বলছি। বডি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে মুখার্জি পরিবারের কেউ আসেনি। তখন কাকিমণি এসে বলে, পরিবারের কেউ কোত্থেকে যাবে শুনি? ওখানে তো ওর বরকেও ঢুকতে দেওয়া হয়নি। এ কথা শুনে আরো রেগে যায় অগ্নিজিৎ মুখার্জি। তো বন্ধুরা, কি মনে করেন আপনারা? গীতা কি এখনো বেঁচে আছে? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।